বাংলা আবাস যোজনা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা আবাসে পাকা বাড়ির জন্য ৩.৫ লক্ষ আবেদন খারিজ। সমীক্ষায় বাদ ২০% আবেদনকারী। কেন্দ্রীয় সাহায্য না মেলায় রাজ্য সরকার আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বাসিন্দাদের জন্য ডিসেম্বর মাসেই এই অর্থ প্রদান শুরু হবে। এর আগে তালিকায় নাম থাকা সম্ভাব্য উপভোক্তাদের বর্তমান অবস্থা সমীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে, যাতে প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই এই সুবিধা পান। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া আবেদনকারীদের পুনরায় যাচাই করা হবে। মোট 11টি কারণের জন্য বহু আবেদন বাতিল হয়েছে। বিশেষত যাদের বাড়িতে ইটের দেওয়াল এবং পাকা ছাদ রয়েছে তাদের আবেদন বাতিল হয়েছে, কারণ এটি সরকারি নিয়মের বাইরে। ইতিমধ্যে প্রায় 4,18,445 জনের আবেদন বাতিল হয়েছে, যার মধ্যে 3.5 লক্ষ আবেদন বাতিলের প্রধান কারণ হলো পাকা বাড়ি থাকা। উপভোক্তাদের যাচাই করার জন্য মোট 11টি শর্ত নির্ধারিত হয়েছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে: উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কি না, 2, নিজস্ব কোনো মোটরচালিত 3 অথবা 4 চাকার গাড়ি আছে কি না, 3 নম্বর, 3 চাকা অথবা 4 চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কি না, 4, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কি না, 5 নম্বর, পরিবারের সদস্যের আয় 15,000 টাকার বেশি কি না, 6 নম্বর, আয়কর প্রদান করা হয় কি না, এবং 7 নম্বর, উপভোক্তার 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কি না, 8 নম্বর, 5 একর বা তার বেশি সেচবিহীন জমি রয়েছে কি না, 9 নম্বর, কোনো সদস্য আগের আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, 10 নম্বর, উপভোক্তার নিজের নামে 5 একর বা তার বেশি সেচবিহীন জমির মালিকানা আছে কি না, 11 নম্বর, পরিবারের কোনো সদস্য আগে থেকে কোনো আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না। এই 11টির মধ্যে যদি কোনো একটিও আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্প থেকে বাড়ি পাবেন না। মুখ্যমন্ত্রীর মানবিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, অনেক ক্ষেত্রে বাড়ির আংশিক কাঁচা অংশ থাকলেও পাকা দেওয়াল থাকায় আবেদন বাতিল হয়েছে। তাই এই ধরনের আবেদন পুনরায় যাচাই করা হবে। এমনকি যাদের বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি বা কৃষি সরঞ্জাম রয়েছে, অথবা মাসিক উপার্জন 15,000 টাকার বেশি বা 2.5 একরের বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাদেরও আবেদন বাতিল হয়েছে। পরিবারের কোনো সদস্য আয়কর দেন এমন ব্যক্তিরাও এই প্রকল্পের জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। সমীক্ষার প্রক্রিয়া। নবান্নের পঞ্চায়েত সচিব পি উলগানাথান জানান, ইতিমধ্যে 36 লক্ষেরও বেশি আবেদন পুনরায় যাচাই করা হবে। 30 অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক বন্যা এবং ঘূর্ণিঝড় ডানার কারণে তা সম্ভব হয়নি। তবে প্রায় 44% আবেদন ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে, অর্থাৎ প্রায় 15 লক্ষ বাড়ির সমীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পদক্ষেপ। রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী আবেদন পুনর্যাচাইয়ের সময়সীমা 14 নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। পঞ্চায়েত সচিব জানিয়েছেন, নির্ধারিত তারিখের মধ্যেই সমীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। সমস্ত যাচাই বাছাইয়ের পরেই বোঝা যাবে নির্দিষ্ট কতজন উপভোক্তা রাজ্যের পক্ষ থেকে বাড়ি তৈরির জন্য অর্থ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আবাস যোজনা সম্পর্কিত লেটেস্ট নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে।